আমার সামনে দেখতে পাচ্ছেন যে জিনিসটি, সেটা আমাদের বাঙালির কাছে ভীষণ পরিচিত। এটা আর কিছুই না, এটা হচ্ছে হলুদ। তো এই হলুদ নিয়ে আমি কিছু বলতে চাই। আমরা প্রত্যেক দিনের রান্নায় এটা যদিও ব্যবহার করে থাকি, তারপরও আমার মনে হয় যে এটা যতটা না উপকারী ভেবে আমরা এটা তরকারিতে দিয়ে থাকি, তার থেকে আমরা মনে করি যে এটা তো দিতেই হবে তরকারির রঙটা ঠিক আসার জন্য। তো দুঃখজনক হলেও সত্যি, হলুদের মধ্যে অনেক অনেক গুণাবলী থাকার পরও আমরা এর সঠিক গুণাবলীটা অনেকে জানি না এবং এটা ঠিকভাবে অ্যাপ্লাই করতে পারি না। এই হলুদের মধ্যে রয়েছে কারকিউমিন। এই কারকিউমিনটা কিন্তু ভীষণ উপকারী, ভীষণ ভীষণ উপকারী। প্রথমত এই কারকিউমিনের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট। আর এর মধ্যে এমন কিছু উপাদান রয়েছে যা আমাদের যে আর্থ্রাইটিস বা বাত ব্যথা, যে সব সমস্যাগুলো দেখা দেয় সেগুলোকে কিন্তু সুন্দরভাবে কিওর করতে সাহায্য করে। এছাড়া আমরা মাঝে মাঝে যে ডিপ্রেশনে ভুগি সেটাকেও কিন্তু কাটিয়ে উঠতে সহায়তা করে। আর ওই যে বললাম যে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে, সো আমাদের বয়সটাকেও কিন্তু ধরে রাখে। আমাদের যে সিজনাল ঠান্ডাটা যে লাগে সেখান থেকেও কিন্তু আমাদের রক্ষা করে। আর এর পাশাপাশি আমাদের হেয়ার এবং স্কিনের জন্য কিন্তু ভীষণভাবে এটা উপকারী। তো অনেকেই হয়তো বা বলতে পারেন যে তাহলে তো আমরা প্রত্যেক দিনের খাবারের মধ্যে হলুদটা খাই, কই এত উপকার তো পাই না। আমি আবারও বলছি যে আমাদের ভারতীয় উপমহাদেশে যে ধরনের মশলা আমরা ব্যবহার করি আমাদের প্রত্যেক দিনের খাদ্য তালিকায়, তার কিন্তু রয়েছে অনেক অনেক ভেষজীয় গুণ। অথচ দুঃখজনকভাবে আমাদের যে রন্ধন প্রণালী সেটা কিন্তু ভালো না। যে কারণে দেখা যায় যে এই যে আমরা অনেক মূল্যবান মূল্যবান এই অর্থে বললাম, সেগুলো হয়তো দামে বেশ সস্তা, বাট এর উপকারী দিক দিয়ে অবশ্যই অবশ্যই কিন্তু এর মূল্যটা যাচাই করা ঠিক না। এটা অবশ্যই মূল্যবান। আমাদের চারপাশে আমরা যে স্পাইস বা মশলাগুলো দেখি, আমাদের রন্ধন প্রণালীর কারণে বেশিরভাগ গুণাবলী কিন্তু আমরা নষ্ট করে দিচ্ছি। যেমন আদা কুচি যদি আপনি আপনার চায়ের মধ্যে দিয়ে খান, র চা হিসেবে যদি খান, অথবা গরম পানিতে একটু জাল দিয়ে যদি সেটা খান, তার অনেক গুণ আছে। অথচ আমরা কি করি, আমাদের প্রত্যেক দিনের তরকারিতে প্রচুর পরিমাণে আদা বাটা ইচ্ছা মতন কষিয়ে যখন আমরা রান্নাটা করি, তখন সেই রান্নাটা প্রচণ্ড গুরুপাক হয়ে যায় এবং সে আদার গুণাবলী আসলে বলতে গেলে কিছুই থাকে না, শুধুমাত্র মুখের মজার জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন হলুদ, এটারও কিন্তু সেম অবস্থা। আমি কানাডাতে দেখেছিলাম যে একটা ফার্মেসিতে গিয়েছিলাম কিছু ওষুধ কেনার জন্য। তো ওখানে দেখি যে ওখানে কারকিউমিন ক্যাপসুলস ওরা সেল করছে, যে ওটা আপনার সাপ্লিমেন্ট হিসাবে। এমনকি বাংলাদেশেও যদি আপনি দেখেন যে আমি অন্য জায়গায় সেল হয় কিনা আমি জানি না, হওয়ার তো কথা। গুলশান বা ধানমন্ডি যে বড় বড় ফার্মেসিগুলো আছে, সেখানেও আমি খুব অবাক হয়েছি যে সেখানেও কিন্তু কারকিউমিন সাপ্লিমেন্ট অনেক অনেক দামে বিক্রি হচ্ছে। সেগুলো কোনোটা ইউকে থেকে আসছে, কোনোটা ইউএসএ থেকে আসছে। সেটা কোনোটার দাম 1000-এর উপর, কোনোটা 2000-এর মতন, কোনোটা হয়তো 700-800 টাকাতেও পাওয়া যায়। সেগুলো হয়তো বা বিভিন্ন ব্র্যান্ডের উপর ডিপেন্ড করে। তো চিন্তা করেন যে এত দামি একটা সাপ্লিমেন্ট, সেটা কিন্তু আমরা হাতের নাগালে ভীষণ সস্তায় পেয়ে যাচ্ছি। তো আমার মনে হয় যে এই যে হলুদ, এর আসল গুণাবলীটা যদি আপনারা পুরোপুরিভাবে আপনার শরীরে ইনটেক করতে চান, তাহলে সবচেয়ে ভালো হয়, আমাদের রন্ধন প্রণালী তো আমরা চাইলে আর একদিনে সেটা শোধরাতে পারবো না, পরিবারের লোকও হয়তো সবাই সেটা পছন্দ করবে না। তো সবচেয়ে ভালো হয় যে এই কারকিউমিন বা যে হলুদের যে গুণটা যদি আপনারা পান, আপনারা কোনো এক বেলা র চা খাবেন, সেখানে পানিটা খুব ভালো করে আগে ফুটিয়ে নেবেন এবং পানিটা ভালো মতন ফুটানো হলে একটুখানি এই যে হলুদ কেটে দিতে পারেন, বা একটু শুকনা হলুদ গুঁড়াটাও আপনারা দিতে পারেন, সমস্যা নাই। আর সেখানে একটু আদা কুচি দিয়ে সেইটা যদি আপনারা পান করেন, আপনারা কিন্তু ভীষণ রকম উপকার পাবেন। অথবা আরেকটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে যে রাতে শোয়ার আগে 1 গ্লাস দুধের মধ্যে, যাদের ডেইরি প্রোডাক্টে সমস্যা হয় তারা সয়া মিল্ক অথবা আলমন্ড মিল্ক ইউজ করতে পারেন। সেখানে 1 গ্লাস দুধের মধ্যে আপনি সেখানে যদি একটু কারকিউমিন দিয়ে জাল দিয়ে খান, সেটা কিন্তু ভীষণ ভালো এবং এটা কিন্তু এক ধরনের আয়ুর্বেদিক পানীয় বলা যেতে পারে। এটা কিন্তু আপনার শরীরের যে বিষাক্ত পদার্থগুলো জমে সেটাকে দূর করে দেয়, হেয়ার এবং স্কিনের জন্য ভালো, আপনার লিভারকে পরিষ্কার করবে, আপনার অন্যান্য যে উপকারী গুণগুলো, আয়ুর্বেদীয় যে গুণগুলো, সেগুলো কিন্তু আপনি পুরোপুরিভাবেই পাবেন। তো এই তো, এত সস্তা অথচ মূল্যবান জিনিসকে হেলাফেলা নয়। আপনারা চেষ্টা করবেন, আমি যেভাবে বলে দিলাম এভাবে যদি আপনারা গ্রহণ করেন, আপনারা অবশ্যই অবশ্যই উপকার পাবেন।